বিভাগের সুলতানা বলেন, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ভারতের কৃত্রিমভাবে তৈরি করা বন্যা। বাঁধ খুলে তারা উল্লাস করছে। আন্তর্জাতিক করেছে বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায়, ওরাই আমাদেরকে ভাতে মারতে চায়। এই পরিস্থিতিতে, বন্যা পরিস্থিতিতে আমাকে আসতেই হলো আবার ভিডিওতে। এই নদীর উপরে কখনো হয়নি, কারণ একটা ভারত থেকে একটা ড্যাম এটা ছেড়ে দেওয়ার কারণে পানি আর কোনোভাবে কুলে উঠতে পারতেছে না আমাদের নদী। বিদেশ বসে ভারত মিয়ানমারকে কড়া হুঁশিয়ারি দিলেন ডক্টর মোহাম্মদ ইউনূস। আবারও আজকে আপনাদেরকে আরো একটা সুসংবাদ দিতে যাচ্ছি। ইদানিং দুঃসংবাদই বেশি। চারদিক থেকে আমরা যদি দেখি যে আসন্ন যুদ্ধটা ঘটতে যাচ্ছে। আসসালামু আলাইকুম দর্শক মণ্ডলী, আপনারা প্রত্যেকেই জানেন যে ফেনী, কুমিল্লা এবং নোয়াখালী অঞ্চলে ভারতের একটি গেট অর্থাৎ বাঁধ যে তারা নির্মাণ করেছে, সেই বাঁধটি হঠাৎ করে কোনো ধরনের নোটিশ ছাড়া, কোনোভাবে না জানিয়ে তারা সেই বাঁধটি খুলে দিয়েছে এবং বাংলাদেশের ফেনী ভয়াবহভাবে প্লাবিত হয়েছে। দর্শক মণ্ডলী, সেখানকার অনেক মানুষের কোনো খোঁজ খবর এখন পর্যন্ত পাওয়া যাচ্ছে না। দর্শক মণ্ডলী, তার পাশাপাশি এই বাঁধটি খুলে দিয়ে উল্লাসে মেতে উঠেছে ভারতীয়রা। দর্শক মণ্ডলী, কথা না বাড়িয়ে এই সম্পর্কিত একটি প্রতিবেদন, তার পাশাপাশি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একটি বক্তব্য রয়েছে, সেই বক্তব্য এবং প্রতিবেদনটি একটু মনোযোগ দিয়ে দেখে আসুন। ভারতের সঙ্গে বাংলাদেশের আন্তর্জাতিক নদীর পানির ন্যায্য হিস্সার দাবিতে এবং উদ্দেশ্য প্রণোদিতভাবে ডম্বর ও গজলডোবা বাঁধ খুলে আকস্মিক বন্যা সৃষ্টির প্রতিবাদে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রাজু ভাস্কর্যের পাদদেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থীর ব্যানারে এই সমাবেশ হয়। সমাবেশ শেষে মিছিল নিয়ে ভিসি চত্বর ঘুরে পুনরায় রাজু ভাস্কর্যে এসে কর্মসূচি শেষ হয়। মিছিলে তারা দিল্লি না ঢাকা, ঢাকা ঢাকা স্লোগান দেন। কর্মসূচিতে অংশ নিয়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সমন্বয়ক ও সমাজবিজ্ঞান বিভাগের হাসিব আল ইসলাম বলেন, ভারত আগ্রাসনের বিরুদ্ধে শহীদ আবরার আওয়াজ তুলেছিল, তাকে ফ্যাসিস্ট হাসিনার হাতে জীবন দিতে হয়েছে। জনগণ থেকে বিচ্ছিন্ন ভোট চুর আওয়ামী লীগ দিল্লিকে প্রভু বানিয়েছিল। এখন সরকার রক্তের বিনিময়ে অর্জিত ছাত্র জনতার সরকার। দিল্লির আধিপত্য আগ্রাসন ভুলে যান, ফ্যাসিস্ট হাসিনার সময় শেষ হয়েছে। তিনি বলেন, ভারত তার আগ্রাসনের কারণে প্রতিবেশী নেপাল, ভুটান, মালদ্বীপে প্রত্যাখ্যাত হয়েছে। আধিপত্য চললে বাংলাদেশের জনগণ তাদের প্রত্যাখ্যান করবে। বন্ধুত্ব হবে ন্যায্যতা, সমতা, প্রভুত্বের ভিত্তিতে নয়। অবিলম্বে এসব নদীর বাঁধ গুড়িয়ে ফেলতে হবে। আন্তর্জাতিক নদীতে বাঁধ চলবে না। তারা বলেন, খুনি হাসিনাকে ফেরত দেওয়ার আগেই ভারতের সঙ্গে হওয়া অসম চুক্তি বাতিল করতে হবে। বন্দি বিনিময় চুক্তির কারণে ফ্যাসিস্ট হাসিনাকে ফেরত দিতে হবে। শান্তি ও সংঘর্ষ অধ্যয়ন বিভাগের সুলতানা বলেন, এটা কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, এটা ভারতের কৃত্রিমভাবে তৈরি করা বন্যা। বাঁধ খুলে তারা উল্লাস করছে। আন্তর্জাতিক নদীর পানি বন্টনের ন্যায্য হিস্সা তাদের পেতে হবে। ত্রিপুরা রাজ্যে ডম্বর বাঁধ খুলে দেয় কুমিল্লা, নোয়াখালী, লক্ষ্মীপুর ও ফেনী বন্যা প্লাবিত। ভারতের সঙ্গে বাংলাদেশের 54টি সংযোগ নদী রয়েছে। এর সৃষ্টিতে তারা বাদ দিয়েছে, আন্তর্জাতিক নদীতে তারা বাদ দিয়েছে। আধিপত্যবাদী ভারতের গ্রীষ্ম মৌসুমে বাঁধ বন্ধ করে রাখায় তারা পানি পান না, কৃষকের ফসল ফলাতে পারেন না। আর বর্ষা মৌসুমে বাঁধের কারণে পানিতে ডুবে মরতে হয়। এই দ্বিমুখী নীতি চান না তারা। এবি জুবায়ের বলেন, তারা ভারতের সঙ্গে বন্ধুত্ব চান, প্রভুত্ব নয়। স্বৈরাচার খুনি হাসিনার ভারতের পা ছাটা কূটনীতির কারণে তারা এতদিন আধিপত্য চালিয়েছে। খুনি হাসিনাকে ছাত্র জনতা লাল কার্ড দেখিয়েছে, ভারতের আধিপত্যকেও তারা লাল কার্ড দেখাবে। ইসলামিক স্টাডিজ বিভাগের ফকির বিন ইসমাইল বলেছে, এটা প্রাকৃতিক বন্যা নয়, দিল্লির গুটি চালানো পানি। এটা রাজনৈতিক ইচ্ছা প্রণোদিত বন্যা। ভারত রাজনৈতিক বন্যা চাপিয়ে দিয়েছে বাংলাদেশের ওপর। এছাড়া বাংলাদেশের উত্তর সীমান্তে তিস্তা নদীতে গজলডোবা বাঁধ খুলে দেওয়ারও পায়তারা করছে জানিয়ে শিক্ষার্থীরা বলেছেন, ভারতীয় পানি আগ্রাসন বন্ধ না করলে বাংলাদেশ সীমান্ত ঘেঁষা দেশটির 7টি রাজ্য নিয়ে এদেশের ছাত্র জনতা নতুন পরিকল্পনা করবে। ভারতকে উদ্দেশ্য করে বলেন, ধৈর্যের বাঁধ ভাঙবেন না। ধৈর্যের বাঁধ ভাঙলে 7 সিস্টার্সও ভেঙে দেওয়া হবে। এ সময় বন্যা কবলিত মানুষকে সহায়তার আহ্বান জানান আন্দোলনকারীরা। মারতে চায়, টিপাই বুকে বাঁধ নির্মাণ করেছে, বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায়, ওরাই আমাদেরকে ভাতে মারতে চায়, ওরাই আমাদেরকে পানিতে মারতে চায়। মনে রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান। 72 থেকে 75-এর ইতিহাস দেখুন, সে সম্পর্কের কারণে দেশকে কত বড় খেসারত দিতে হয়েছে। 3টি বছর তারা বাংলাদেশে তখন একটি দিনের জন্য স্বাধীনতা পরবর্তী সরকারকে রাষ্ট্র চালাতে দেয় নাই শান্তিতে। তাদের পোষা জাসদ বাসদকে দিয়ে সারা দেশকে জাহান্নামের টুকরা বানিয়েছিল। 76 থেকে 82 পর্যন্ত ইতিহাস দেখুন, যারা ক্ষমতায় ছিল যখনই আঘাত করেছে ভারতের সাথে, পেছন দিক থেকে তারা ছুরি মেরেছে। ফারাক্কায় বাঁধ নির্মাণ করে আমার দেশকে জলশূন্য করে কৃষিতে মারতে চায়। টিপাই বুকে বাঁধ নির্মাণ করেছে, বর্ষাকালে আমার দেশকে পানিতে ডুবাতে চায়, ওরাই আমাদেরকে ভাতে মারতে চায়, ওরাই আমাদেরকে পানিতে মারতে চায়। মনে রাখতে হবে, বাংলাদেশের সবচেয়ে বড় শত্রু হচ্ছে হিন্দুস্তান। তাদের সাথে কোনো সামরিক চুক্তি, বাণিজ্যিক চুক্তি চলবে না।
রাষ্ট্রীয়ভাবে ঘোষণা দিন, সেই বিজেপির কুলাঙ্গার নেতাদের শাস্তি নিশ্চিত হবার আগ পর্যন্ত, আর ভারতীয় সংসদে নিন্দা এই ঘটনার জন্য ক্ষমা চাওয়ার আগ পর্যন্ত ভারতের সাথে বাংলাদেশের কোনো সম্পর্ক থাকবে না। কোন পণ্যদ্রব্য বাংলাদেশে আসতে পারবে না যদি এখনই সিদ্ধান্ত না নেন সরকারি দল এবং বিরোধী দল। বিরোধী দল আপনারা কথা বললেন না কেন? ভারতের সাথে আঘাত করে ক্ষমতায় আসতে চান? 14 কোটি মুসলমানের ম্যান্ডেটেই নিশ্চিত হবে কারা ক্ষমতায় থাকবে আর কারা থাকবে না। অতএব নির্বাচনের আগে ভুল সিদ্ধান্ত নেবেন না। ঈদ মোবারক। আবারও আজকে আপনাদেরকে আরো একটা সুসংবাদ দিতে যাচ্ছি। ইদানিং দুঃসংবাদই বেশি চারদিক থেকে। আমরা যদি দেখি যে আসন্ন যুদ্ধটা ঘটতে যাচ্ছে, সেই যুদ্ধটা যেন কোনোভাবে না ঘটে, সেই কারণে ইরানের যে প্রধান মিত্র শক্তি, যে রাষ্ট্রগুলা তাদের সরকার না, আপনি তো দেখেন ইরাকের সরকার টেকনিক্যালি আমেরিকার বিরোধিতা করলেও তারা কিন্তু ইসলিকে আক্রমণের জন্য তাদের আকাশ সীমাটা আবার ইরানকে ব্যবহার করতে দিতে চাচ্ছে না। তবে ইরাকের মধ্যে থাকা একটা বিশাল গোষ্ঠী যারা ইরানেরই যোদ্ধা বা সহচর, তারা কিন্তু টেকনিক্যালি আক্রমণ চালাচ্ছে। অপরদিকে আপনি জর্ডানকে দেখেন, আবারও নতুন করে তারা বেকা বসছে। কোনটা? কারণ ইরান ইসলিকে আক্রমণ করবে, আর ইরান যদি ইসলিকে আক্রমণ করে জর্ডানের আকাশ সীমা দিয়েই কিন্তু মেশিনারিজ গুলো যাবে। তো সেই ক্ষেত্রেও নিজেদের ভূমির উপর কোনো ধরনের বিপদ আপদ আনতে চাচ্ছে না জর্ডান। তারাও কিন্তু এক ধরনের অবস্থান নিয়েছে, তাদের আকাশ সীমাকে ব্যবহার করতে দেবে না। তবে এগুলা কইরা এই বীরদের জয়যাত্রাকে কি বন্ধ করা যাবে? দূর থেকে ঘটনা ঘটাতে পারুক আর না পারুক, ইরানের যে স্পেশাল ফোর্স হিজু ইসলির একদম সীমান্তে গত বছর খানেকের সময় ধরে যে বীরদের অভিযান জয়যাত্রা, সেটাকে নতুন করে আরো একবার ঝালিয়ে নিয়েছেন উড়াধুরা অ্যাকশনের মাধ্যমে। ইসলির একটি বড়সড় সামরিক ঘাঁটি, এটার আপনার নাম হচ্ছে মার্জ নামক এই সামরিক ঘাঁটি। এটার অবস্থান হচ্ছে দেশটির উত্তরাঞ্চলে। আপনারা যারা আমার নিউজগুলো নিয়মিত শোনেন, উত্তরাঞ্চলে লেবাননের আমাদের এই বীর গোষ্ঠী তারা যতটা শক্তিশালী, সেখানে কিন্তু অনেকটাই অসহায় হচ্ছে কারা? ইসলির সেনাবাহিনী। উত্তরাঞ্চলের সীমান্ত থেকে কয়েকশো কিলোমিটার ভেতরেও যে সামরিক ঘাঁটিগুলো আছে, আস্তে আস্তে সেগুলোর দিকেই নিজেদের অভিযানকে বিস্তৃত আকারে কি বলা যায় সামনের দিকে নিয়ে যাচ্ছে আমাদের হিজুরা। বলা হচ্ছে আপনার লেবাননে কিন্তু গত পরশুদিন আরো একটা হামলা চালাইছিল ইসলির সেনাবাহিনী, সেখানে সম্ভবত 10 জন তারা নিহত হয়েছিল। সেইটার প্রতিশোধ প্লাস তাদের কমান্ডারকে শাহাদাত করা, সকল কিছু মিলিয়ে আজকে আমরা যখন নিউজটি করছি, স্থানীয় সময় সকালে দেশটির উত্তরাঞ্চলের মার্জ নামের ওই বিশাল সামরিক ঘাঁটিটিকে লক্ষ্য করে। দর্শক মণ্ডলী, আপনারা এতক্ষণ ধরে কিন্তু একটি প্রতিবেদন, তার পাশাপাশি ডক্টর এনায়েতুল্লাহ আব্বাসী হুজুরের একটি বক্তব্য শুনে এসেছেন। দর্শক মণ্ডলী, এটা সত্য যে ভারত কখনোই আমাদের বন্ধু ছিল না। যদি বন্ধুই হতো, শত্রু হলেও কিন্তু কাউকে মারার আগে একটা সিগন্যাল দিত। অথচ তারা যে ভাতটি খুলে দিয়েছে 1993 সালে, এর আগে খুলে দিয়েছিল, এবং 2024 সালে গত রাতে যখন খুলে দিল কোনো ধরনের নোটিশ ছাড়া, এবং সেই বাঁধটি যখন রাতের আধারে খুলে দেওয়া হলো, ফেনী অঞ্চল টোটাল প্লাবিত হয়ে গরু বাছুর মানুষ সহ অসংখ্য প্রাণী পানিতে ভেসে গেল। এবং সেখানে আমরা একটা ভিডিও দেখেছি সামাজিক যোগাযোগ মাধ্যমে, সেখানে দেখা হচ্ছে যে একটা মানুষ মারা গিয়েছে, তাকে মাটি দেওয়ার মতো নৌকাতে নিয়ে তাকে মাটি খুঁজে বেড়ানো হচ্ছে যে কোথায় তাকে দাফন করা হবে, কিন্তু সেই জায়গাটুকু কিন্তু খুঁজে পাওয়া যায়নি। দর্শক মণ্ডলী, এতটাই ভালো বন্ধু আমাদের ভারত। সেই ভারতের বিরুদ্ধে এবার কিন্তু বাংলাদেশের তরুণরাও কথা বলা শুরু করেছে, এবং তারা ফেসবুকে আওয়াজ তুলেছে বাঁধের বিকল্প বাঁধ হবে। অর্থাৎ ভারত যেই পয়েন্টে বাঁধ নির্মাণ করেছে, সেখানে তাদের থেকে উচ্চতা সম্পন্ন বাঁধ আমাদেরকে নির্মাণ করতে হবে, যেন তারা এমন ভাবে আমাদেরকে মারতেছে যে সময় আমাদের দেশ শুষ্ক মৌসুমে একেবারে মরুভূমিতে পরিণত হয় যে অঞ্চলগুলো, সেখানে এক ফোঁটা পানি তারা দেয় না। আজ যখন আমার পানির প্রয়োজন নেই, আমার দেশে পর্যাপ্ত পানি রয়েছে, তখন সে আমার দেশকে ভাসিয়ে দিচ্ছে। এটা কোনো বন্ধু রাষ্ট্রের কাজ হতে পারে না। এই বিষয়গুলিতে আপনাদের মূল্যবান মন্তব্য অবশ্যই কমেন্ট বক্সে লিখে জানাবেন। আর পরবর্তী আপডেট পেতে আমাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম।